আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ। কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা ২৭০ নং আয়াতে বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রব্বুল আলামিন জালিমদের জন্য কোনো সাহায্যকারী নই। সহিহুল মুসলিম শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জুলুম করে 1 বিঘাত জমিন নেয়, 7 তবক জমিন হতে 7 বিঘাত দ্বারা শিকল বানিয়ে তার গলায় বাঁধা হবে। নাউজুবিল্লাহ। ও আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, এজন্য জুলুম করা যাবে না। জুলুমকারীদেরকে আল্লাহ পছন্দ করে না, জুলুমকারীদেরকে আল্লাহ ভালোবাসে না। জুলুমকারীদের জন্য আল্লাহ সাহায্য বন্ধ করে দেয়, জুলুমকারীদের জন্য আল্লাহ হেদায়েতের রাস্তা বন্ধ করিয়া দেয়, জুলুমকারীদের জন্য আল্লাহ রহমত খাজিনা বন্ধ করে দেয়। এই বিশ্বের বুকে যারা জুলুম করেছে আল্লাহর বান্দা বান্দীদের উপর, গাছপালা, তরুলতা, জীবজন্তু, যত মাখলুক আছে, সকল মাখলুকাতের সাথে যারা জুলুম করেছে, ওই জুলুমকারী নেতা নেত্রী বাদশার কোনো মুক্তি হয় নাই। আল্লাহর সাহায্য তাদের জন্য বন্ধ ছিল, আল্লাহর হেদায়েতের রাস্তা তাদের জন্য বন্ধ ছিল। এই জন্য আমার আব্বা জানদেরকে, কলিজার টুকরা যুবক ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, তোমরা জুলুম করিও না, কারোর সাথে অন্যায়মূলক আচরণ করিও না। এটা হচ্ছে আমার আল্লাহর হুকুম, এটা হচ্ছে আমার দয়াল নবীজির নসিহত। ও আমার আব্বা জানলাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন। নুজহাতুল মাজালিস গ্রন্থের ভিতরে ওয়াকিয়াটা বর্ণিত হয়েছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি একদিন যাচ্ছিলাম, তখন একজন শিশু বাচ্চার সাথে আমার পাও লেগে গিয়েছিল। ওই বাচ্চা বলে উঠলো, আপনি কি আল্লাহকে ভয় করেন না? কাল কিয়ামতের ময়দানে সেই হিসাবের কথা কি আপনার স্মরণে আসে না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে, আপনি কি রোজ হাসরের প্রতিশোধ লওয়াকে ভয় করেন না? আমার পায়ের সাথে পা লাগিয়ে আমাকে তকলিফ দিলেন। তা শুনে ইমামে আজম আবু হানিফা তিনি আল্লাহর ভয় বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। ও আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, এজন্যে কারোর সাথে জুলুম করা যাবে না। যারা জুলুম করেছে তারা কিন্তু শান্তিতে থাকতে পারে নাই, গদি কিন্তু তাদের সারা লাগছে, ঠিক কিনা? ও আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, একদম হযরত সুলাইমান পয়গম্বর, আল্লাহর মনোনীত বাদশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান পয়গম্বরকে এই পৃথিবীর বুকে যত মাখলুক আছে
যত সৃষ্টিজীব আছে, গাছপালা, তরুলতা, পশু পাখি, জীব জন্তু সকলের ভাষা সুলাইমান পয়গম্বর বুঝতে পারত। সেই নাজ, নিয়ামত, ক্ষমতা, জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জ্ঞান দান করেছেন। একদিন সুলাইমান পয়গম্বর নিদ্রায় গিয়েছিলেন, জমিনের ভিতরে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ একটি পিপিলিকা তার শরীরের উপর দিয়ে যাচ্ছিলেন। এমন সময় সুলাইমান পয়গম্বরের ঘুম ভেঙে গেল। আর সুলাইমান পয়গম্বর দেখলেন তার শরীরের উপরে একটি পিপিলিকা হেঁটে যাচ্ছে। হঠাৎ সুলাইমান পয়গম্বর পিপিলিকাটিকে সুলাইমান পয়গম্বর জমিনে নিক্ষেপ করলেন, ফেলে দিলেন। আর পিপিলিকা বলে, আপনার কি জানা নেই যে একদিন আপনাকে এমন এক মহাপ্রতাপশালী মালিকের নিকট দাঁড়াতে হবে, যিনি জালেম হতে জুলুমের প্রতিশোধ নেবেন। একথা শুনে হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহর ভয় বেহুশ হয়ে পড়ে গেলেন। সুলাইমান পয়গম্বর এইবার পিপিলিকার কাছে বলে, ও পিপিলিকা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। এইবার পিপিলিকা বলে, আপনাকে আমি 3টি শর্তের বিনিময় ক্ষমা করতে রাজি আছি, নচেত আমি আপনাকে ক্ষমা করব না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নালিশ দিব। আল্লাহর কাছে বলবো, মালিক আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে। এইবার সুলাইমান পয়গম্বর বলে, ও পিপিলিকা রে, তুমি কোন শর্তের বিনিময় আমাকে মাফ করে দিবা, বলো বলো। পিপিলিকা বলে, আমি 3টি শর্তের বিনিময় আপনাকে আমি মাফ করে দিব। এইবার পিপিলিকা বলে, প্রথম শর্ত হলো আপনি ভিক্ষুককে খালি হাতে ফিরাইয়া দিবেন না। দ্বিতীয় শর্ত হলো দুনিয়ার বুকে যখন অহংকার করবেন তখন হাসতে পারবেন না। আর 3 নম্বরে হলো আপনার নিকট কেউ যদি ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চাই, মাফ চাই, তখন আপনি তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এইবার সুলাইমান পয়গম্বর বলে, তোমার 3টি শর্ত আমি মেনে নিলাম, আমি কাউকে খালি হাতে ফিরাইয়া দিব না, আমি কাউকে খালি হাতে ফিরাবো না। আর আমি আমার কাছে যারা ক্ষমা চাইবে আমি তাদেরকে মাফ করে দিব। আর আমি অহংকার নিয়ে হাসবো না। পিপিলিকা, তুমি কি আমাকে মাফ করেছো? এইবার পিপিলিকা বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানলা, কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর আমি জালিমদের জন্য নেই কোনো সাহায্যকারী। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে জালিমদের জন্য কোনো সাহায্যকারী হব না। বলেন না নাউজুবিল্লাহ।